বন্ধুরা, আজকে তোমাদের সামনে নিয়ে চলে আসলাম এক অত্যন্ত লাভজনক ফসল। এর নাম ছবিটা দেখে তোমরা বুঝতে পারছো, নতুন করে কিছু বলার নেই। তাই আমি আরেকবার বলি যে এটা হচ্ছে গাজর। কৃষির সহজ পদ্ধতি সঠিক নিয়মে পরিচর্যা করলে পরে অল্প সময়ে কম খরচে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায়। প্রধানত গাজর বেলে দোআঁশ মাটিতে ভালো হয়। আরেকটা কথা, গাজর আশ্বিন কার্তিক মাসে বপন করার সময়। প্রধানত গাজর মাটির অনেক নিচে নেমে আসে, তাই তোমাকে খেয়াল রাখতে হবে যে জমিটিতে তুমি গাজর চাষ করবে সেই জমিটিতে অনেকবার তোমাকে চাষ দিতে হবে, প্রায় 6 থেকে 7 বার চাষ দিতে হবে। মাটিগুলিকে চাষ দিয়ে মই দিয়ে ঝুরঝুরি করে নিতে হবে। চাষ দেওয়ার সময় তোমাকে পচা গোবর এবং ভিন্ন কীটনাশক ওর সাথে মেশাতে হবে। গাজরের বীজ বপন করতে হয়, গাজরের বীজের চারা বপন করা হয় না। গাজরের বীজ বপন করার সময় তোমাকে সারি অথবা তোমাকে লাইন টেনে নিতে হবে। বীজ থেকে যখন চারা বার হয়ে আসবে তখন 10 থেকে 15 দিনের মধ্যে ওই গাজরের জমিতে আগাছা মুক্ত করতে হবে, এবং তোমাকে বেশি গাজরের চারা যদি বার হয়ে আসে তাহলে তোমাকে চারাগুলি তুলে হালকা করে দিতে হবে। চারা গাছের দূরত্ব প্রায় 10 সেমি রাখতে হবে। বন্ধুরা, গাজরের জমিতে যদি রস কম থাকে তাহলে তোমাকে 7 থেকে 10 দিনের মাথায় হালকা করে সেচ দিতে হবে। বন্ধুরা, গাজরের জমিতে জাপ পোকা এবং কি হলুদ ভাইরাস আক্রমণ করে, তাই তোমাকে কৃষি কর্মকর্তার পরামর্শে তোমাকে কীটনাশক ও স্প্রে করতে হবে। বন্ধুরা, গাজরের বয়স যখন 70 থেকে 80 দিনের মধ্যে এসে যাবে এবং গাজরের কালার কমলা এবং হালকা লালচে কালার এসে যাবে, তখন তোমাকে বুঝে নিতে হবে যে তোমার গাজর এবার তোলার সময় সক্ষম সময় হয়ে এসেছে। বন্ধুরা, এরকম ভিডিও পেতে আমার চ্যানেলকে ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার পরবর্তী ভিডিওয় তোমাদের সাথে দেখা হচ্ছে।